কতটা দেওয়া সম্ভব এখানে দেখে নিই। রিজওয়ান মণ্ডল কি বলেছে? রিজওয়ান মণ্ডল বলছে, আমার দাদু ১৯৮৬ সালে একটা হেবা দলিল করে। হ্যাঁ, বুঝলাম হেবা দলিল করেছে। তারপরের প্রশ্নটুকু আপনি করেননি আর। এসএম বলছে, আগে পাট্টা ছিল এখন রায়ত হয়েছে, জমিটা বিক্রি করা যাবে? অবশ্যই করা যাবে, আপনি করতে পারেন। শ্রীদাস বলছে, জমি মাপার সময় নদীর ধারে কতটা বাদ দিয়ে হিসাব করব? ৪৫ ফিট চওড়া। এখন নদীর ধার বলতে আপনি কি বুঝেছেন? নিশ্চয়ই আপনার মনে হচ্ছে নদীর ধারে হয়তো কোনো জমি জায়গা রয়েছে আপনার মনে হচ্ছে শুনে। এমডি ফিরোজ আলী, আপনার তথ্যের মাধ্যমে আমরা জমি সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি হচ্ছে। ধন্যবাদ আপনাকে, এভাবে লাইভ চালিয়ে যান। এমডি ফিরোজ আলীকেও ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ জানাই। এবি, সকলের প্রশ্নোত্তর সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ জানাই। অনুষ্কা আরমান, ধন্যবাদ আপনাকে। আকাশ বলছে, দাদুর নামে পাট্টা ছিল, বাবার নামে ৩০ বছর আগে রেকর্ড হয়ে যায়, এখন বিক্রি করলে পিসিরা কি বাধা দিতে পারে? দেখুন, পাট্টা জমির বিষয়, তাহলে পাট্টা জমিতে দাদুর নামে পাট্টা বলছেন, সেটা আগে আপনি দলিলটা চেক করুন, দলিলে কি লেখা রয়েছে। অভিজিৎ চক্রবর্তী বলছে, রেকর্ডে পুকুর আছে কিন্তু ৫ বছর আগের বাড়ি করে ফেলেছি, এখন কি বাস্তু করতে পারবো? দেখুন, বাস্তু বলতে গেলে আপনি এটা কনভার্সন করতে হবে এবং সেটা বিএলআর অফিসে গিয়ে জানাতে পারেন আপনি। এমডি ডিজিটাল, দখল জমি, খাস জমি নিয়ে প্রতিবেশী ঝামেলা করছে, এখন কি পাট্টা করতে পারবো? পাট্টা বলতে গেলে এখন সব রাজনৈতিক বিষয়, যতক্ষণ সরকার না দিচ্ছে ততক্ষণ হয় না। তবু বিডিও অফিস, বিএলআর অফিসে গিয়ে একবার আপনি যাচাই করে দেখতে পারেন। এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে লাইভে জুড়ে রয়েছেন, প্রত্যেক ধন্যবাদ জানাই। আজকের যে পর্ব 14, এই পর্ব 14 যারা যারা যুক্ত রয়েছেন আমরা একবার দেখে নিই তাদের নামগুলো। আজকের পর্বে যারা যারা এখনো পর্যন্ত যুক্ত আছেন, মোস্তফা খান মহাশয়কে ধন্যবাদ, তারপরে সি দাস ধন্যবাদ, রুবেল রানা ধন্যবাদ, দীপিকা মণ্ডল ধন্যবাদ, শুভদীপ চক্রবর্তী ধন্যবাদ, রুবেল রানা ধন্যবাদ, এমডি ফিরোজ আলী ধন্যবাদ, শুভদীপ চক্রবর্তী ধন্যবাদ, অনিশ মণ্ডল ধন্যবাদ, এমডি তকিউর রাজা ধন্যবাদ, দোলন নন্দী ধন্যবাদ, অভিরাজ ধন্যবাদ, কৌশিক কুমার ধন্যবাদ, দীপিকা মণ্ডল ধন্যবাদ, বন্ধু ধন্যবাদ, বীরভূম বয় ধন্যবাদ। যারা যারা এখনো পর্যন্ত রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং যারা এখনো পর্যন্ত প্রশ্ন করেছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। দলিলে অনেকের বলছেন যে ভুল রয়েছে, যাদের ভুল রয়েছে তাদেরকে বলছি যে দলিলটা কারেকশন করার চেষ্টা করুন। প্রথমে আপনারা রেজিস্ট্রি অফিসে গিয়ে সেটা কারেকশনের জন্য আবেদন করুন। কারেকশনের জন্য যখন আবেদন করবেন তখন কিন্তু ভালো করে দেখে নেবেন যে যদি ছোটোখাটো টাইপিং মিস হয় তাহলে কিন্তু আপনাদের জমির এই দলিলের ওটা কিন্তু সেখানে সংশোধিত হয়ে যাবে, আর যদি বড় ভুল হয় তাহলে কিন্তু এটা সংশোধন সেখানে হবে না। তারপরে অনেক আরও কিছু প্রশ্ন নিয়ে নিই আমরা। এখানে দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন, এখানে প্রশ্ন আমরা কিছু দেখতে পাচ্ছি। বন্ধু যারা প্রশ্ন করেছেন, প্রণব চ্যাটার্জি বলছে, আমি আমার জায়গা বেড়া দিতে চাই, কতটা জায়গা ছাড়তে হবে? আপনি যে জায়গাটা বললাম যে সীমানা পরিশোধ করেই করতে পারেন, যদি অস্থায়ী হয় তবেই, আর স্থায়ী হলে কিন্তু আপনাকেও সেক্ষেত্রে 3 ফুটই ছাড়তে হবে। আর এখানে আরও কিছু অনেকে প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নের কিছুটা নিয়ে নিই। এখানে সুশান্ত বলছে, 2 বছর আগে পাট্টার জন্য আবেদন করেছি, এখনও পাচ্ছি না। এটা আপনি আরটিআই করবেন, বিডিও অফিস এবং বিএলআর অফিস দুটোতেই পাট্টা করবেন, আপনি এই আবেদন করবেন, আরটিআই করবেন, তাহলে বোঝা যাবে। এখানে যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকে পর্ব 14, এই পর্ব 14 জমি সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে আমরা এসেছি এখানে, এবং আপনাদের যতটুকু সম্ভব উত্তর দেওয়ার আমরা চেষ্টা করছি। আপনাদের প্রশ্ন আরও কিছু থাকলে আপনারা করতে পারেন এখানে।